হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা হয়তো হঠাৎ করে ভাববে যে আমি আবার কোথায় বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি দীঘা। তো তোমাদেরকে কিছু জানানো হয়নি, যে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। তো তোমাদেরকে বলতেই পারিনি যে আমরা দীঘা যাব। তো যাই হোক, হঠাৎ করে প্ল্যান হলো। আমার ননদরা আর আমরা যাচ্ছি, আমাদের ফ্যামিলি আর আমার ননদদের ফ্যামিলি, দুটো ননদদের ফ্যামিলি মিলে সবাই বেরিয়ে পড়লাম দীঘার। তো দুদিনের ট্যুর, তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। তো সমস্ত কিছু একটু একটু করে ক্লিক করে রেখেছিলাম। অনেক দিন প্রায় হয়েই গেল, ভিডিওটা অনেক দিনের এডিট করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, এডিট করে তোমাদেরকে দিতেই হবে, তোমরা অনেকে অপেক্ষা করে আছো। তো যাই হোক, এইদিকে দেখো ট্রেনের মধ্যে সবাই কেমন বসে আছি। আর আমার মেয়েকে দেখো, মেয়ে তো খুবই এক্সাইটেড, কারণ ও ঘুরতে যেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আমরা বেরিয়েছি সকাল 7টা নাগাদ, 7টার সময় ট্রেন ধরেছি। তারপর প্রায় এসেছি 12:35, 12:30টায় ধরতে পারো। তো এই দেখো দীঘা স্টেশনে চলে এসেছি। আর দীঘা স্টেশনটা কতটা ভিড় তোমরা দেখতেই পারছো। তারপর দীঘা স্টেশন দিয়ে তোমরা দেখতেই পাবে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো আমি তো এখান দিয়েই দেখি, যেন মানে এত ভালো লাগছে। তো কোনোদিনও আসিনি দীঘাতে, এই ফার্স্টবার এলাম আর কি বরের সাথে। বিয়ের আগে বাবা মার সাথেও আসিনি, এই ফার্স্টবার মেয়েকে নিয়ে একদম ফ্যামিলি নিয়ে এসেছি। তো খুবই এনজয় হবে, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছ থেকে তো আশা করতেই পারি। তো যাই হোক, এই দেখো কতটা পরিমাণে রোদ, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো রোদে না আমাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে যেমন, এদিকে আবার মনে আনন্দও আছে। শুধু আমাদের মনে হচ্ছিল যে কখন আমরা যাব দীঘাতে, কখন পৌঁছাবো। শুধু মনে হচ্ছে যে এই বুঝি গেলে দীঘাতে এরকম স্নান করবো, করবো, ছবি তুলবো, মানে কতই। তারপর পুরো দীঘার প্ল্যাটফর্মে চলে এসেছি। তো কি সুন্দর দেখো, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো দুটো ননদ, এই তো আমার, এটা ছোট ননদ, আর ওটা যে সাদা কালারের ব্লাউজ পরে আছে ওটা আমার বড় ননদ। আর এইদিকে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করার মানে চেষ্টা করছি। আর এই যে মানে হচ্ছে এটা আমার ছোট জামাইবু, আর দেখতে পেলে। তো চলো তোমাদের সাথে গিয়ে কথা বলা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে ওখানে সব বসেছিলাম একটুক্ষণ, রুম ঠিক করছিল বলে। তারপরে এইদিকে দেখো আমরা প্রায় রুমের মধ্যে চলে এসেছি। তো এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে দুদিনের জন্য। তো রুমটা তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো এই মোটামুটি এখানেই আমরা থাকবো, সমস্ত কিছু কথা টথা বলা হচ্ছে, আমরা এগাচ্ছি আর কি। তো চলো উপরে সিঁড়িতে ওঠা হোক। এই দেখো আমাদের গোটা ফ্যামিলি, তো আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে সব এসেছি। তো খুবই মজা হবে। আমি তো কে এক্সাইটেড কিনা জানি না, তবে আমি আর আমার মেয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম, কারণ আমার মেয়েও ঘুরতে ভালোবাসে আর আমিও। তো যাই হোক, এই দেখো চলো যা যাক, দেখতে থাকো ভিডিওটি। আমরা ছিলাম দোতলাতে, 303 আর 302 আর কি। তো এই দেখো এসে পড়েছি। তো প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এদিকে আবার মনেতে আছে যে না, আমাদেরকে গিয়ে স্নান করতে যেতে হবে। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম। এসে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে আবার একবার স্নান করে নিয়েছি। তো স্নান টান করে এই দেখো সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আমার ভাগ্নিদেরকে বললাম একটু ভিডিও করে দিতে, ওরা ভিডিও করছে। আর আমাকে দেখো, আমি তো খুবই খুশি, তো কারণ এই ফার্স্টবার আমি সমুদ্র জলে স্নান করব। তো এই দেখো ওরা সব ওইদিকে বেরোচ্ছে আর আমিও বেরিয়ে পড়ছি। তো চলো দেখতে থাকো।
তো ফাইনালি আমি বেরিয়ে পড়ছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে আমরা এই রুমটাতেই আছি আর ছিলাম আর কি। তো যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি, আর প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ। প্রায় আমরা মানে সমুদ্রের ধারে গেছি প্রায় 3টার দিকে, কারণ 2:30 দিক করে নাকি নামতে দেয়নি, সেই জন্য আর কি খেয়ে দিয়ে একবারে সমুদ্রে এসেছি। আর দেখো কত সুন্দরটা, মানে কত সুন্দর ওয়েদার। আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, হয়তো নামতে দেবেনি, কিন্তু খুবই মজা হয়েছে, খুবই মানে যেটা চেয়েছিলাম তার থেকে বেশি হয়েছে। আর আমাকে দেখো আমাকে কেমন লাগছে এরকম ড্রেস পরে, তোমরা এই ফার্স্টবার আমাকে এরকম দেখলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো কতটা, আর মানে সমুদ্রে নামতে দেয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড নাকি বড় বড় ঢেউ আসছে, ওই জন্য সমুদ্রে নামা বারণ ছিল। তবে 3টার পর থেকে সবাই নামছে আর কি একটু আধটু, আমরাও নামছিলাম। আমি তো প্রথমে ফার্স্ট ভয়ে যেতে চাইছিলাম না, আমার বর জোর করে নিয়ে গেছিলো স্নান করাতে। তো সব কিছুই একটু একটু করে সবই ভিডিও করে রেখেছি, তোমরা দেখতে পাবে। আর হচ্ছে যে তোমাদেরকে এখনও বলছি, এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এই দেখো কত লোক ভিড় দেখতেই পাচ্ছ, দীঘাতে যারা আছো তারা তো জানোই। তারপরে দেখো আমিও নেমে পড়েছি দীঘার জলে স্নান করতে। আর আমার মেয়েকে দেখো ওর পাপা নিয়ে বসে আছে কীরকম, ও প্রথমে ফার্স্ট ঘুমিয়ে পড়েছিল, তারপর আমাদের সব গলার আওয়াজটা শুনে ওখানে অনেকজন তো আছে, ও চিৎকার শুনে উঠে পড়েছে। আর তারপর উঠে দেখে না এরকম জলের ধারে, তো ও তো খুবই মানে প্রথমে ভয় লেগে গেছিলো, যেহেতু ফার্স্ট দেখছে প্রথমে ভয় লেগেছিলো। তারপর ও জল দেখে ও এবারে নামতে চাইছে, তো ওকে তো নামায়নি, তো এরকম পাথরের উপরে ওর পাপা নিয়ে বসেছিল একটু আধটু। তারপর এদিকে দেখো আমাদের সব গ্যাং নেমেছি একটু সমুদ্রে, মানে বেশিটা যায়নি, একটু গেছিলাম। এই দেখো বড় জামাইবু, ছোটো জামাইবু, আর এইদিকে আমার 2টা ননদ আর আমি, সবাই মিলে খুবই মজা করেছি। এই দেখো তো প্রথমে তো ঢেউ খেতে আমি জানতাম নি, তারপর আমার বর বললো এরকম ঢেউ আসবে না, লাফাবে, ঠিক দেখবে খুব ভালো লাগবে বলতে, এরকম করে দেখো সবাই মিলে কত মজা করছি।